বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বৃষ্টি ফ্যামিলি কেমন আছে সকলে? নমস্কার, ওয়েলকাম টু দিস চ্যানেল এগেন। আমি দেবস্মিতা আবার চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কোথায় করছি সেটা তো বুঝতেই পারছো, কারণ লাস্ট ব্লগে তোমরা যেখানে দেখেছো সেখান থেকেই ব্লগটা শুরু করছি। কারণ আমি এসেছিলাম দিদির বাড়ি, এখানে মোটামুটি 2-3 দিন কীভাবে কেটে গেল ঠিক বুঝতেই পারলাম না, খুব ভালোভাবে কাটলো। কিন্তু আজকে এখান থেকে যাওয়ার পালা, কিন্তু বাড়ি যাচ্ছি না, কোথায় যাচ্ছি সেটার জন্য কিন্তু ব্লগটা একটু স্কিপ না করে দেখতে থাকতে হবে। তো চলো, লেটস স্টার্ট দিস ব্লগ উইথ দি মিষ্টি ভাইব। এখন বাজে প্রায় 11:15 মতন। এখন মোটামুটি আমরা সকলে মিলে গোছগাছ করে বেরিয়ে পড়ছি। তার আগে তোমাদেরকে ভাবলাম একবার একটু বাড়িটা ঘুরিয়ে দেখাই। তোমরা তো জানোই, আগের ব্লগে বলেছিলাম এসেছি আমি পূর্ব মেদিনীপুরের এগরাতে আমার দিদির বাড়ি। তো আজকে প্রায় আমাদের ফিরে যাওয়ার পালা। তো তার আগে ভাবলাম চলো তোমাদের এবার একটু বাড়িটা ঘুরিয়ে দেখাই, কারণ মাঝখানে আমি একদম ব্লগ করতে পারিনি, এত ঠান্ডা লেগে গেছিলো ওয়েদার চেঞ্জের জন্য। আর দেখো ওদের বাড়ির নিচে কি সুন্দর একটা দোলনা রয়েছে, ওখানেই দোল খেতে খেতে ভাবলাম চলো তোমাদের এবার ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে ওদের পুরো বাড়িটা। ওরা থাকে 3 তলাতে। তবে এটা ওদের বাড়ি বললে একটু ভুলই বলা হবে, কারণ ওরা এখানে কাজের সূত্রে রয়েছে, তাই এটা রেন্টেড হাউস। কিন্তু রেন্টেড হাউস হলে হবে কি, এত সুন্দর জায়গাটা তোমাদের কি বলবো। তো যাই হোক, ভীষণই ভালোভাবে কাটলো এই 2-3 দিন। আর আজকে দেখো যাওয়ার পালা এসেও গেছে, দেখতেই পাচ্ছ সকলে মিলে বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার জন্য। তবে তোমাদের মনে হয়তো আসতেই পারে হঠাৎ করে সকলে মিলে বেরিয়ে আমরা যাচ্ছিটা কোথায়। হ্যাঁ, তবে আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটা গেস করে ফেলেছো। চলো এখন বলেই দিই। তো এখন আমরা মোটামুটি গাড়ির মধ্যে সকলে মিলে রয়েছি। আমার পিসে মশাই, আমার পুচকু বোনপো, দিদি, জামাইবাবু আর আমার মা বাপি আর আমি। সকলে মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি অ্যান্ড এসে গেছি দীঘাতে। আর দীঘাতে ঢুকতে না ঢুকতেই দেখো দেখতে পাচ্ছি আমি পুরীর জগন্নাথ মন্দিরের রেপ্লিকা হিসাবে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমি দূর থেকেই দেখতে পাচ্ছি। তবে বেশ ভালো লাগছে। এটা তো এখন দীঘার আপকামিং একটা অ্যাট্রাকশন হতে চলেছে। আশা করি এটা সামনের বছরের মধ্যে ওপেনও হয়ে যাবে। দেখো কথা বলতে বলতে আবার গন্তব্যে এসেও গেলাম আমাদের। অ্যান্ড আপাতত দীঘাতে এইটাই আমাদের গন্তব্য, কারণ এখানেই আমরা জাস্ট আজকের দিনটা থাকবো। অ্যান্ড নেক্সট কী হচ্ছে তার জন্য কিন্তু ব্লগটা স্কিপ করা যাবে না, পুরোটা দেখতে হবে, না তো কিছু বুঝতে পারবে না, কারণ আমি আজকে হিন্ট দেবো না তোমাদেরকে। তো চলো দেখতে থাকি এখন নেক্সট কী হচ্ছে, আমিও জানি না। আমরা হঠাৎ তলবি গুটিয়ে দীঘা কেন চলে এলাম সবাই মিলে, সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে দেখতেই বুঝতে পারবে। কারণ আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে, একসাথে 2 দিনের ব্লগ হতে চলেছে। এখানে দেখো এরা সবাই মিলে আবার ছবিও তুলতে আরম্ভ করে দিয়েছে। তবে এখানে লবিটা বেশ সুন্দর, চলো একবার ঘুরে দেখাই। যেহেতু এটা আমাদের টোটালি একটা সাডেন প্ল্যান, তো হঠাৎ করে এখানে আসার, সেই কারণে কোনো হোটেলস আমাদের বুক করা হয়নি। তো এইখানে হোটেলে আসার পর চেক ইন করার সময় বললো যে রুম এখন রেডি নেই, রুম রেডি হবে দেন আমরা হাতে পাবো রুম। তো ভাবলাম চলো ততক্ষণ লাঞ্চটাই কমপ্লিট করে নিই। আমরা ফার্স্টে কিন্তু চেক ইন করলাম হোটেল 7 সিতে অ্যান্ড এসেই আমরা আগে লাঞ্চ করতে চলে এলাম, কারণ দিস ইজ দ্য লাঞ্চ আওয়ার্স চলছে। কারণ 2টোর সময় আমরা ঢুকলাম, তো ভাবলাম আগে লাঞ্চ করাটাই বেস্ট হবে। তো ভাবলাম চলো লাঞ্চটাকে সেরে নিই। এখানে অর্ডার করা হয়ে গেছে মোটামুটি। আমরা বেঙ্গলি থালি, মানে এখানে থালি তো না, আলাকাটের মধ্যে ওই মোটামুটি রাইস অ্যান্ড যার যেটা প্রেফারেবল নিয়ে নিয়েছি। দেখি এবারে টেস্ট অ্যান্ড ফ্লেভার কীরকম থাকে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো। অ্যান্ড কীরকম কী কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। এদেরই নিজস্ব রেস্টুরেন্টের যেটা রয়েছে। এরপর কী হচ্ছে সেটা এখন আমিও জানি না, টোটালি আমার ফ্যামিলি ডিসাইড করছে অ্যান্ড আই এম জাস্ট গোয়িং। আমাদের খাবার দাবারের জন্য কিন্তু খুব একটা ওয়েট করতে হয়নি, অর্ডার দেওয়ার সাথে সাথেই চলে এসেছে। একেবারে হালকা ফুলকা বেঙ্গলি কুইজিন আমরা অর্ডার করে নিয়েছিলাম। ভাত, ডাল, আলু পোস্ত প্লাস ফুলকপি আলুর তরকারি, সাথে ছিল দই কাতলা। খাবারগুলো প্রত্যেকটা অথেন্টিক টেস্ট আর তার সাথে পারফেক্ট কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। যাই হোক, আমি একটুখানি কেত মারছিলাম চামচ দিয়ে, কিন্তু যেখানে মাছ ভাত খাচ্ছি সেখানে কি আর হাত না হলে চলে। এখন খাওয়া দাওয়া হয়ে মোটামুটি আমরা ওয়েট করছি রুমের জন্য লবিতেই। আর চলো একটুখানি তোমাদের সকলের সাথে আলাপ করে নিই। এই হচ্ছে আমার পিসেমশাই, দিদির ছেলে, ওইখানে আমার জামাইবাবু আর বাপি, আর এইদিকে তো পিসি, দিদি আর আমার মা।
তোমরা তো চেনোই আমার মা বাবাকে, আলাদা করে আর চেনানোর কিছু নেই। এই আমরা এখন রুম মোটামুটি পেয়ে গেছি, আর এই হচ্ছে রুমের নাজারিয়া। অ্যান্ড এই টোটাল রুমটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই, চলো বাইরেটা একবার দেখাই তোমাদেরকে। ব্যালকনিটা খুব সুন্দর, আমাদের 6th ফ্লোরে কিন্তু রুমটা। কিন্তু দীঘাতেই একটাই প্রবলেম, এত উঁচু ফ্লোরে থেকেও কোনো লাভ নেই, সমুদ্র দেখা যাবে না। যাই হোক, ভাইবটা অসাধারণ ছিল। চেক ইন করার পরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা লিফটে করে এখন যাচ্ছি কোথায়, সমুদ্রতে। খাওয়ার পরে আমরা রুম থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি সমুদ্রে। এক্স্যাক্টলি, কারণ দীঘায় এসছি, সমুদ্রে যাবো না হবে না। এখন বাজে যদিও 4টে, বিকেল 4টে বাজে, আমরা এখন সমুদ্রে যাচ্ছি। এখন আমরা এই 5.5 জন বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। যদিও দেখতেই পাচ্ছ 5.5 জন বলার কারণ হচ্ছে এই পুচকুটা। হ্যাঁ, আর 2 জন মাইনাস হয়ে গেছে, তার মধ্যে থেকে একজন হচ্ছে পিসেমশাই, সে বললো একটু টায়ার্ড ফিল করছে এতটা ট্রাভেল করে, তাই সে এখন রুমে থাকবে। আর আমার জামাইবাবুর একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, তো ইমিডিয়েট বেসিসে সে বেরিয়ে গেছে, যদিও সে নাইটে কিন্তু আমাদের সাথে জয়েন করে নেবে, অসুবিধা নেই। তো যাই হোক, অগত্যা আমরা সমুদ্রের দিকেই 5.5 জনই এগিয়ে চললাম। তো এইবার বলি এই সাডেন ট্রিপটা দীঘাতে কারণটা কি। কারণ আমার দিদির বাড়ি এগরা, প্রথমেই বলেছিলাম আগের ব্লগে, আর সেখান থেকেই দীঘা মোটামুটি 1-2 ঘন্টার ডিস্টেন্সে। তো এবার এগরার থেকে ডিরেক্ট বাস পাওয়াটা কলকাতা অবধি প্রচণ্ড হেক্টিক হয়ে যাচ্ছিল, কোনো এসি বাস নেই। আর যাও বা সন্তোষ ট্রাভেলসে একটা রয়েছে, সেও ভোরবেলা, কাঁথির থেকে পেতাম, তবে ওই এতগুলো লাগেজ নিয়ে একটু হেক্টিক হচ্ছিল আর কি। তাই ভাবলাম চলো দীঘা যাই, ওখান থেকে নেক্সট দিন বাসে উঠে যাব। সেই জন্য ওরাও বললে চলো তাহলে তোমাদেরকে দীঘা অবধি সি অফ করে আসি। তো এই সি অফের চক্করেই এই সাডেন ট্রিপ আর কি, তো একদিন থেকেই চলে যাবো। হোটেল থেকে আমরা টোটো করে চলে এলাম, এন্ড এখানে টোটোতে নিল 50 রুপিস, মানে পার পারসন 10 টাকা করে কিন্তু হোটেল থেকে নিল টোটোতে। আর এখন আমরা এসে গেছি কিন্তু সমুদ্রের সামনে, এখন অব্দি সমুদ্রটা দেখছি না। যদিও সমুদ্রতে আসা আমার কোনো রকম কোনো ইন্টেনশন ছিল না ব্যক্তিগতভাবে, কিন্তু কিছু করার নেই, এটাই দেখলাম সামনাসামনি হবে, তো চলো একটু আউটিংও হয়ে যাবে, দিদি বাড়িতে ঘুরতে হচ্ছে প্লাস একটু আউটিং হবে, তো চলো সেইভাবেই চলে এলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে পুরোপুরি এক্সাইটেড হয়ে রয়েছে, ডাক খাবে না কি খাবে বুঝে উঠতে পারছে না। তো চলো এখানে যাই, যেতে থাকি, অ্যান্ড যেতে যেতে তোমাদেরকে সিনারিওটা দেখাতে থাকি। আর দীঘার নতুন করে কিছু তোমাদেরকে দেখানোর নেই, তোমরা সকলেই জানো, বাট চলো একবার আমার নজরে দেখে নাও, চলো। যদিও খুব একটা আমার সমুদ্রে আসার ইচ্ছা ছিল না, প্রায় আমি পণ করেই নিয়েছিলাম, ঘুরতে গেলে এবার পাহাড়েই যাবো, নয়তো যাবো না কোথাও। কিন্তু এত বছর পরে সমুদ্রের কাছে এসেও কিন্তু মনটা বেশ ভালোই লাগে। লাস্ট দীঘা এসেছিলাম অবশ্য সেই 2016-তে, কারণ দীঘা খুব একটা আমার আসতে ভালো লাগে না, তবে হিউজ ডিফারেন্স দেখছি এখন। তবে যাই বলো না কেন, যে বয়সেরই লোক আসুক না কেন সমুদ্রের কাছে, একবার এসে গেলে জায়গাটা এমনই, মানে সমুদ্র জিনিসটা এমনই, প্রত্যেকেই কিন্তু শিশু সুলভ হয়ে যায়। দেখো একবার এদের হাল। আর তবে যাই বলো, দেখতে পাচ্ছ সূর্য কিন্তু অস্ত্র দিতে চলেছে, তাও এখনো কিন্তু প্রচুর মানুষ এখানে স্নান করছে। দেখেছো এদের হাল, দেখো একবার কি অবস্থা, উড়ছে রীতিমতো। কে বলবে এদেরকে আমাদের মা বাবা, এদের থেকে মনে হচ্ছে আমাদের থেকেও বেশি এরা বাচ্চা হয়ে গেছে। তবে যাই বলে না কেন, এইরকম শিশু সুলভ মন নিয়ে কিন্তু প্রত্যেকের বেঁচে থাকাটা খুব দরকার, ভালো থাকার জন্য। কি বলো তোমরা? যাই হোক, তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লাগে চটপট করে কমেন্ট করে জানাও তো দেখি, পাহাড় জঙ্গল নাকি এই সমুদ্র। বাই দি ওয়ে, এটা আমাদের একদিনের ট্রিপ হলে হবে কি, আমরা কিন্তু প্রচুর ছবি তুললাম। সেই ছবিগুলো যদি তোমরা দেখতে চাও আমার ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে দেখে নিতে পারো। ধরে আমরা তো সমুদ্রের মধ্যে প্রায় অনেকক্ষণ সময় কাটালাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এখন তো মোটামুটি ভালোই লাগছে, কিন্তু এদিকে দেখতে পাচ্ছ তোমরা সূর্য অস্ত হতে চলেছে, কারণ 5টা বাজতে চললো। যেহেতু একদিনের ট্রিপ, তাই খুব একটা বেশি সময় নষ্ট না করে চটপট করে একটু একটু করে ঘুরে ঘুরে দেখার খুব ইচ্ছা আছে। কারণ 2016 পরে তো এদিকটা খুব একটা আসা হয়নি, তবে পিসিরা অনেকবার এসেছে এখানে,
তো ওদের মুখ থেকে শুনলাম এখানে নাকি নতুন নতুন অনেক কিছু হয়েছে, ঢেউসাগর বলে একটা পার্কও হয়েছে। তো সেদিকেই যাচ্ছি এই পেয়ারা মাখা খেতে খেতে। আমার পেয়ারা মাখা শেষ হতে না হতেই আমার দিদির চোখে পড়ে গেছিলো ভুট্টা। তো ও বললো ভুট্টা খাবে, বললাম ঠিক আছে তুমি খাও, কিন্তু আমাকে বললো না, আমার পেটটা ভর্তি। তো এদিকে দুটো ভুট্টা কিনে পিসি আর দিদি খেতে খেতে চললো, এদিকে দিদির ছেলেটাও খাচ্ছিলো। যাই হোক, আমরা যেতে যেতে এই অ্যাক্সেসরিজগুলোর দিকে চোখ পড়লো, বেশ রং বেরঙের বেশ সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ, প্লাস এই ঝিনুকে সুন্দর সুন্দর ইয়াররিংস, প্লাস ধূপদানি, অনেক কিছু সেল হচ্ছিলো, যেগুলো মোটামুটি ওই রেঞ্জ কিন্তু স্টার্টিং 10-20 টাকা থেকে। আমরা এখন আপাতত রুমে না গিয়ে সমুদ্র থেকে উঠেই কিন্তু এসে গেছি ঢেউসাগর পার্কে। পার্কটাতে ঢোকবার জন্য এবার ওয়েট করছি। ওইদিকে আমার পিসি আমার বাবা হেলে দুলে আসছে, তার জন্য আমার মা চিল্লাচ্ছে রীতিমতো আসো 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 করে, কারণ টিকিট কাটতে পারছি না, আমাদের কাছে ছুটটা নেই বলে। তো চলো, এখানে 10 টাকা করে এন্ট্রি ফি। তো এই পার্কটার মধ্যে আমরা ঢুকতে চলেছি এখন। এই পার্কটার সামনে দিয়ে তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ চলো। এই পার্কটার নামই হচ্ছে ঢেউসাগর, বেশ বড়ই দেখছি। চলো এবার গিয়ে ভেতরে যাওয়া যাক। আমরা এখন এই ঢেউসাগর পার্কটাতে ঢুকে চলেছি, 10 টাকা করে এন্ট্রি ফি। এখানে ঢুকছি একদম সমুদ্রের মানে সাইডেই, কিন্তু একটু ওয়াকিং ডিস্টেন্স, মানে মেন জায়গাটা থেকে সমুদ্র যেখানটা অ্যাক্সেসেবল জায়গা, ওখান থেকে একটু হেঁটে লেনটা ধরে আসতে হবে। এসে গেছি এখন এই ঢেউসাগরে। তো এটা আমার দীঘার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে দীঘাতে অনেকবার এসেছি, কিন্তু এইসব হওয়ার পরে আমার আসা হয়নি। তো এখানটা আমি একটু ঘুরে দেখি কিরকম কি জায়গা। পার্কে ঢুকেই রয়েছে এই ঢেউসাগর নামের এই ক্যাফেটা, যেখানে বেশ সুন্দর সিটিং এরিয়া রয়েছে, সাথে রিজনেবল রেটে খাবার দাবার রয়েছে। তবে টেস্ট বলতে পারবো না, কারণ আমরা নিতে এসেছিলাম ফ্রুটি পুচকুটার জন্য। যাই হোক, এই ক্যাফেটার থেকে কিন্তু পার্কটা বেশ ভালোই লাগছে, সুন্দর দেখতে। দেখো, আর ওই দেখো আমার মা আর পিসি ওখানে বসে পড়েছে। আর এদিকে রয়েছে খেলার পার্কটা, যেখানে অলরেডি পুচকুটা দৌড়েছে স্লাইডে ওঠার জন্য। কি হলো, ডাকছে কেন দেখি তো? ও বাবা, এ কি, এ তো ভাঙা, স্লাইডের সিঁড়ি ভাঙা, বোঝো কাণ্ড। এই নাকি নতুন খোলা পার্ক, কোনো মেনটেনেন্স নেই। এই দেখো, এটাও ভাঙা। এইবার বুঝলাম, এই কারণেই আমার দিদি বলছিল আগে 20 টাকার টিকিট প্রাইস ছিল, এখন সেটা 10 টাকা হয়ে গেছে। তাই ভাবি কোনো জিনিসের দাম কেন কি করে কমতে পারে। যাক, কি আর করা যাবে, যাই বাকি দিকটা ঘুরে দেখে আসি। পার্কটা অবশ্য অনেকটাই বড়। এই জায়গাটা আমার বেশ সুন্দর লাগছে, বেশ কি সুন্দর, বেশ ছোট ছোট রাস্তা করে করে গোল গোল করে ওঠা, ভাল লাগছে বেশ জায়গাটা। হ্যাঁ, রাইডসগুলো ভাঙা, কিন্তু সাজানোটা বেশ সুন্দর। এ দেখো, তোমাদেরকে এই ময়ূরপঙ্খীটা দেখাই, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে, কি বলো? আর এইখান থেকে গোটা পার্কটা বেশ মনে হচ্ছে একটা অন্য জগতে এসে গেছি। সমুদ্র আশেপাশে আছে বলে মনেই হচ্ছে না। এই জায়গাটাতে প্রথমবার আসার পর আমার একটা জায়গার কথা মনে পড়ছে খুব, অনেকটা সেই গোয়া গোয়া ভাইব দেওয়ার চেষ্টা করেছে, তবে মাঝখান থেকে সমুদ্রর ভাইবটা কিন্তু চলে গেছে। এন্ট্রি গেট থেকে ঢুকে গাছের মাঝখান থেকে যে রাস্তাগুলো যাচ্ছে, সেখান থেকে ক্রস করে এসে গেলাম আমরা ঢেউসাগর পার্কের মিডল পয়েন্টে। হ্যাঁ, এখানটা একেবারে মিডল পয়েন্টই বলা যেতে পারে। আর এই মিডল পয়েন্টটা এত সুন্দর করে সাজানো, চারিদিকটা লাইট দিয়ে, মানে একটা আলাদা রকম আমেজ ক্রিয়েট করছে, মনেই হচ্ছে না আমরা দীঘাতে আছি। নানান রকম ফুড স্টল, তারপরে বাচ্চাদের জন্য তো আলাদাই আকর্ষণ, এখানে নানান রকম রাইডস রয়েছে, তার উপর রয়েছে 2-3টে টয় ট্রেন। তো আমরাও ভাবলাম চলো বেকার বেকার টাইম ওয়েস্ট না করে একটু টয় ট্রেনে উঠে পড়ি, তাহলে গোটা পার্কটা একেবারে অল্প সময়তেই ঘুরে দেখা যাবে। কারণ যতই যাই হোক, আমাদের তো আর এটা অনেক দিনের ট্রিপ না। এই সকালবেলা রাত দুপুরবেলাতে এসেছি আমরা, এসে এইটুকানি ঘোরা আর কি। তো ভাবলাম পায়ে হেঁটে তো ঘোরার মতন এখন অবস্থা নেই, কারণ অনেকটাই টায়ার্ড ফিল করছি। তো চলো আমরা যদি টয় ট্রেনে উঠে পড়ি তাহলে অনেকটাই কভার আপ হয়ে যাবে। আর দেখো, সত্যি টয় ট্রেনটা দিয়ে যেতে যেতে এত সুন্দর লাগছে, কারণ টয় ট্রেনটা ঝাউবনের পাশ থেকে মেন রোডটাকে কভার করছে। মানে এক সাইডে ঝাউবন, একদিকে হোটেলের সমাহার দেখতে দেখতে যাচ্ছি। তার মধ্যে রয়েছে এই বাচ্চাদের সুন্দর সুন্দর রাইডস। যদিও টয় ট্রেন কিন্তু পার হেড 50 রুপিস করে নিচ্ছে, তবে যাই হোক মন্দ হলো না কিন্তু টয় ট্রেনের একটা সফরটা। মানে মোটামুটি ওই 15 মিনিট মতন এই টয় ট্রেনটা ঘুরলো টোটাল পার্কটাতে, বেশ ভালো লাগলো বিশ্বাস করো। এদিকে যে আমাদের 15 মিনিট কিভাবে কেটে গেল আমরা ধরতেই পারলাম না। তবে একটা কথা তোমাদেরও সাজেস্ট করতে পারি, যারা ভাববে হাতে কম সময় নিয়ে গেছো আর এই টোটাল ঢেউসাগর পার্কটাকে এক্সপ্লোর করবে বা অল্প হেঁটে এক্সপ্লোর করবে
হাঁটতে বেশি ইচ্ছা করছে না তাদের জন্য কিন্তু এই টয় ট্রেন রাইডটা বেশ কমফোর্টেবল হবে। হ্যাঁ, পার পারসন 50 রুপিস করে নেবে ঠিকই, কিন্তু টয় ট্রেন রাইডটা করলে অনেক কিছু তোমরা এক্সপ্লোর করতে পারবে। যেরকম আমরা কিন্তু আমাদের একটা আলাদা গেট যেটা হোটেলের সামনাসামনি এক্সপ্লোর করতে পেরেছি, সেটা তো তোমরা দেখতেই পেলে হোটেলের সামনে থেকে কীরকমভাবে টয় ট্রেনটা গেল। যাই হোক, আমাদের তো রাইডটা কমপ্লিট করে একটু খিদে খিদে পেয়ে গেছে, আমরা ভাবলাম যাই একটা কোথাও গিয়ে বসে খাই। তো অন্য অন্য ফুড স্টলও ছিল যেখানে চাটা পাওয়া যাচ্ছিল, আমাদের মনটা একটু চা চা করছিল, কিন্তু সেখানে আবার জায়গা ছিল না বলে আমরা এই ফুড স্টলটাই বেছে নিলাম। আর এখানে নানান রকম স্ন্যাক্সও ছিল, তো ভাবলাম যাই এখান থেকে একটুখানি স্ন্যাক্স আর কফি খেয়ে নিই, কারণ এখানে আবার চাটা পাওয়া যাচ্ছিল না। যাই হোক, কফিটা নিয়ে কিন্তু আমার মন্দ লাগেনি, এত ভালো লাগলো যে আমি আরও একবার রিপিট করা স্টার্ট করে দিলাম। আর আমার দেখা দেখি সবাই বললো যে হ্যাঁ আর এক রাউন্ড করে কফি হতেই পারে। তো কফি আর স্প্রিং রোল খেয়ে আমরা এখন হাঁটি হাঁটি পা পা করে কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের গন্তব্যের দিকে। এদিকে আমাদের পুচকুটারও ঘুম ঘুম পাচ্ছে, দেখতেই পাচ্ছ সে কোলে উঠে পড়েছে, আর সে হাঁটতে পারছে না, অনেকটা এফর্ট দিয়েছে। আর এই হচ্ছে আর একটা গেট, তোমাদের বললাম না আর একটা গেট এক্সপ্লোর করেছি। যদিও এখান থেকে বেরিয়ে ভেবেছিলাম একটা টোটো নেব, কিন্তু টোটোরা এত বেশি চার্জ করছে। আমরা হোটেলের সামনে থেকে সমুদ্র অবধি গেলাম 50 রুপিসে, আর এই হোটেলের সামনে গেট থেকে বলছে নাকি 60 রুপিস নেবে। তো আমরা ভাবলাম থাক, আর 60 রুপিস দিয়ে দরকার নেই, সামনেটা বেশ ভালোই লাগছে, হেঁটে হেঁটেই যাই। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, আমার দিদির এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে, ওর তো এই জায়গাটা বেশ ঘুরে ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। যাই হোক, হাঁটতে হাঁটতে অনেকটাই টায়ার্ড ফিল করছিলাম, তার মাঝখানে একটা টোটো পেয়ে গেছি, মোটামুটি কম রেঞ্জের মধ্যে আমাদের হোটেলে পৌঁছে দিল। যাই হোক, এবার যাই একটু রুমে গিয়ে ফ্রেশ হই, কারণ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হলো তো বেশ টায়ার্ড লাগছে এবার। আর একটা মজার ব্যাপার জানো, শুধু আমি টায়ার্ড নই কিন্তু আমার ফোনও টায়ার্ড হয়ে গেছে, অনলি আর 1% চার্জ আছে জানো। ঘরে এসে গেলাম, অ্যান্ড ঘরে এসে যাওয়ার পর একটু রেস্ট নেব, রাতে হয়তো ডিনার করতে যাবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো। অ্যান্ড এখন আপাতত রেস্ট নেবো, কারণ অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, ট্রাভেল করে আসার পরে একটুও রেস্ট নিইনি, পুরোপুরি চলে গেছিলাম বিচে, অ্যান্ড দেন আবার একটা পার্কে ঘুরলাম। তো তোমাদের সবটা দেখতেই পাচ্ছ। অ্যান্ড লাস্ট কি হচ্ছে তোমাদের লাস্ট এন্ডিংটা লাস্টে জানাচ্ছি, যদিও আমার জন্য এখন অনেকটা টাইম টেকিং, কারণ এখন বাজে 7:19। আবার কখন বেরোচ্ছি অবশ্যই তোমাদেরকে টাইম বলেই বেরোচ্ছি, চলো দেখতে থাকো। 2000 years later. এখন বাজে 10:30 অ্যান্ড আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টে ডিনারটা কমপ্লিট করতে। এতক্ষণ মোটামুটি এই অ্যামাজন প্রাইমে সিনেমা দেখছিলাম টিভিতে কানেক্ট করে, অ্যান্ড একটুখানি আড্ডা টাড্ডা মারছিলাম সবাই মিলে। তারপরে ওই রেস্ট নেওয়া নেই, তারপরে ভাবলাম যে থাক আজকে আর বাইরে যাবো না রেস্টুরেন্টে খেতে। তো ভাবলাম চলো আজকে এইখানে ইনহাউস যে রেস্টুরেন্ট আছে সেটাতেই ডিনারটা কমপ্লিট করি। অ্যান্ড তোমাদেরকে ব্যালকনি ভিউটা আমি সকালবেলাটা দেখিয়েছি, কিন্তু এখনের ভিউটা দেখাইনি, আমি এসে অবশ্যই দেখাবো ব্যালকনির ভিউটা কীরকম লাগছে। অ্যান্ড ততক্ষণ আমি গিয়ে ডিনারটা কমপ্লিট করি, যদিও এই হচ্ছে ব্যালকনির ভিউ, আমি এসে কমপ্লিটলি দেখাচ্ছি, কিন্তু আপাতত এটা লক করে যাই। চলো, ঘর পুরো মেসড আপ হয়ে রয়েছে, কিছু করার নেই, চলো এখন যাই, গিয়ে ডিনারটা কমপ্লিট করি, দেন তোমাদেরকে ব্যালকনির ভিউটা রাত্রিবেলা এসে দেখাচ্ছি কিরকম কি লাগছে। এখন আমি যাই। হ্যাঁ, এখানে এখন সবাই মিলে আমরা ব্রেকফাস্টে যাচ্ছি, ডিনার করতে যাচ্ছি এখন আমরা সবাই এখানে, অ্যান্ড এই লিফটের জন্য ওয়েট করে আছি। যাই হোক, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, লিফটটা এসেই গেছে। একটা লিফট আউট অফ অর্ডার ছিল বলে একটু সমস্যাটা হলো আর কি, না তো এতক্ষণ দাঁড়াতে হতো না। যদিও আমরা একটুখানি লেট করে ফেলেছি রেস্টুরেন্টে আসতে, আর এই দেখো এদিকে এনার পাগলামি চলছে, ইনি পাগলামি করতে খুব ভালোবাসেন। যাই হোক, তো এখানে আমাদের খাবার দাবার চলে এসেছে, আমরা চিকেন ফ্রাইড রাইস, তারপরে জিরা রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান, হান্ডি চিকেন, তো মোটামুটি এইরকম ভ্যারাইটিস অফ আইটেম যাদের যেটা পছন্দ একটুখানি মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে, যাতে সব রকম টেস্ট করা যায়। যদিও আমরা রেস্টুরেন্টে আসতে অনেকটা লেট করে ফেলেছি, আমাদের খাওয়া দাওয়া ওভার হয়ে গেছে, একটুখানি বেরোচ্ছি সামনেটা, যাই দেখি একটু সামনেটাতে, যদিও সব বন্ধ হয়ে গেছে, এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে, তাও একটু বাইরেটা যাচ্ছি। আমরা ডিনার কমপ্লিট করি লবিটাতেই ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এই পুলের দিকটা যাচ্ছি এখন। যদিও আমরা ডিনার করতে আসতে এতটাই লেট করে ফেলেছি যে রুফ পার্টিটা হচ্ছিল সেটাও শেষ হয়ে গেছে, আর চারিদিকটা অন্ধকারও হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের দিনটা, এখানে মোটামুটি শেষ হলো। অ্যান্ড তোমাদের বলেছিলাম ভিউটা দেখাবো, অ্যান্ড আই এম ভেরি মাচ আনফর্চুনেট তোমাদের আমি ভিউটা দেখাতে পারলাম না, কারণ 11টা বেজে গেছে, তো মোটামুটি সবারই লাইট অফ হয়ে গেছে টুরিস্ট এরিয়াতে যেটা হয়ে থাকে। চলো এখানে আমি আপাতত আজকের দিনটা এন্ড করছি, কিন্তু ব্লগটা এন্ড হচ্ছে না, কারণ দীঘার টোটাল ব্লগটা কিন্তু এটাতেই যাচ্ছে আপ টু বাড়ি ফিরে যাওয়া অবধি। তো তুমি দেখতে থাকো আজকে
এখন গুড নাইট বলে ব্লগটা অফ করছি, যদিও ব্লগটা কিন্তু সামনে চলছে তোমাদের জন্য। আমি এখন যাচ্ছি ঘুমাতে। চলো কাল সকালবেলা আবার দেখা হচ্ছে, অ্যান্ড কী করছি তখন তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড এখন আপাতত একটুখানি রেস্ট নিই, কারণ সারা দিনের জার্নি এক ফোঁটা রেস্ট হয়নি। রেস্ট ইজ নেসেসিটি। যাই হোক, গুড মর্নিং। এখন বাজে 9:30, মানে 9:30। তো এখন আমি উঠলাম, ভেবেছিলাম সকাল সকাল উঠবো, বাট সকাল সকাল ওঠা হয়নি আনফর্চুনেটলি, কারণ আমি খুব টায়ার্ড ছিলাম। আর দেখতেই পাচ্ছ গলার অবস্থা কি। তো মোটামুটি ঠান্ডা লেগে আমার হাল বেহাল হয়ে গেছে পুরো। তো আজকে কী কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে থাকছি, এবার দেখতে থাকো কী কী হয়, কারণ আজকে আমার চেক আউটের দিন। এবার আমি যাই এখন ফ্রেশ হই, ব্রেকফাস্ট করবো, এইটুখানি আমি আপাতত জানি, বাদ বাকিটা আমি জানি না কী কী হচ্ছে। দেখতে থাকো ব্লগে কী কী হচ্ছে, একদম স্কিপ না করে চলো। তাই আমি যাই, ফ্রেশটা হয়ে নিই। হ্যাঁ, হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে প্যাকিংও এখন করতে হচ্ছে, কারণ একটু পরেই চেক আউট। তো একসাথে রেডিও হচ্ছি প্লাস লাগেজও প্যাক করছি। আপাতত আমি রেডি হয়ে গেছি। অ্যান্ড রেডি হয়ে যাওয়ার পর এখন যদিও বাজে 11:30, বাজেনি, এখনো বাজতে 5 মিনিট বাকি আছে, কিন্তু আপাতত রেডি হয়ে যাওয়ার পর এখন যাচ্ছি আমি ব্রেকফাস্ট করতে। আবার রেডি হতে টাইম লেগে গেল এতক্ষণ ধরে। যাই হোক, 9:30 উঠে আমি এতক্ষণ ধরে রেডি হলাম শুধু। যাই হোক, এখন যাবো একটুখানি ব্রেকফাস্ট করতে, কারণ একটু পরেই আবার লাঞ্চ করতে হবে। তো হালকা ফুলকা কিছু খাবো, দেখি কি পাওয়া যায়। আমি ইন হাউস কিছু খাবো না, এখন বাইরে গিয়ে ট্রাই করবো, কারণ আমার খুব ভালো লাগে মানে লোকাল কিছু দেখতে। তো চলো গিয়ে দেখে আসি আপাতত এখন সামনাসামনি কি পাওয়া যাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। চলো সবাই বেরো, এই বেরো, চলো। শরীরটা তো খারাপ লাগছিল, আমার আজকে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কি আর করা যাবে, একটু পরেই বাড়ি ফেরার তারা, তার মধ্যে আবার চেক আউটেরও তারা রয়েছে। এদিকে পেয়ে গেছে খিদে, ভাবলাম যাই তাহলে বাইরে থেকে একটুখানি কিছু খেয়ে নিই হালকা ফুলকা, একটু পরে আবার লাঞ্চও করতে হবে। তাই এখানে এসে বাটার টোস্ট আর সানি সাইড আপ আমি নিয়ে নিয়েছি, আর ওরা 1 প্লেট ওই ডিম টোস্ট মতো নিয়ে নিয়েছিল। আমার দিদিরা বললো ইন হাউসে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবে হালকা ফুলকা কিছু দিয়ে। এখান থেকে খাওয়া হয়ে গেল, মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল এই দোকানটাতে। অ্যান্ড সব থেকে ভালো একটা ব্যাপার হচ্ছে এই দোকানে, মানে আশেপাশে যারা তোমরা এসে ধরো স্টে করছো, এই দোকানগুলোতে, মানে এই যে এই জাতীয় এই দোকানগুলোতে এসে তোমরা যদি বাজার করে এনাদেরকে দাও, এরা কিন্তু রান্না করে তোমাদেরকে ডিনার বা লাঞ্চ করে দিতে পারে। মানে লাইক চিকেন হোক বা ফিশ হোক, যদি বাজার করে এনে দাও, তো তোমরা কিন্তু এনাদের থেকে মানে ওনারা কুক করে তোমাদেরকে রেডি করে জিনিসটা দিয়ে দেবে। ব্রেকফাস্ট তো হয়ে গেল, কিন্তু হোটেলে ফেরার আগে মনটা খালি বলছিল একটু সমুদ্রের সামনে থেকে লাস্টবার ঘুরে আসি। ফিরে যাচ্ছি দীঘায় এসে, যতই যাই হোক দীঘা মানেই তো সমুদ্র, আর সমুদ্রের সামনে থেকে না ঘুরে আসলে ঠিক মনটা মানে না। আবার দেখো যাওয়ার আগে ডাবও পেয়ে গেলাম। ডাবটা খেয়ে নারকেল খেতে খেতে যাচ্ছি মালাই। আমার ডাবে খাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে নারকেল খাওয়া। আই জাস্ট লাভ দিস, অসাধারণ লাগে। তবে ডাবটা সত্যি খুব মিষ্টি ছিল। 40 রুপিস ঠিকই আছে, মোটামুটি বড় ছিল ডাবটা। সমুদ্রের সামনে যদিও একটু ছোট থেকে ডাবগুলো 40 রুপিস, অ্যান্ড একটু বড়গুলোকে 50 করে বিক্রি করছে। যাই হোক, জসমিন দেশে যথা ছাড়। চলো এটাই খেতে খেতে এখন সমুদ্রে বাড়ি যাই। তবে যে কারণেই আসা হোক, এই সব জায়গায় আসলে একটুখানি সময় মনটা ভরতে চায় না, কিন্তু কি আর করা যাবে। এসেছিলাম দিদির বাড়ি, এটা ছিল একটা ওই উপরি পাওনা। যাই হোক, এই উপরি পাওনাটা কিন্তু মন্দ হলো না। তবে এই দীঘাতে ভিড়টা দেখো, এমন একটা জায়গা, ভিড় কিন্তু কখনো কমে না। এই সকালবেলাতেও কিন্তু প্রচুর স্ট্রিট ফুডের স্টল বসে গেছে দেখতে পাচ্ছি। যাই হোক, এই সমুদ্রের দিকে আসার আরও একটা কারণ এই টুকিটাকি ছোটোখাটো জিনিস সাথে করে নিয়ে যাওয়া, ওই স্মৃতি হিসাবে একটু নিজের কাছের জনকে একটু দিতে পারবো আর কি। যাই হোক, এই আমি এখান থেকে একটুখানি চাবি রিং, ইয়াররিং, এই জাতীয় একটু ছোটোখাটো জিনিস নিয়ে নিলাম। সবই ওই 10-20 টাকার জিনিস, বেশ ভালোও লাগে ঝিনুকের তৈরি করা জিনিসগুলো। তবে দীঘা আমি আগে যা দেখেছি আর এখন একেবারে পাল্টে গেছে। যাই হোক, এবার দীঘাকে টাটা বলার পালা। অবশ্য যাওয়ার আগে দিদিরা বললো একটু ডাব খাবে, তো ভাবি বললো চল যেখানে আমরা খেলাম সেখানে গিয়েই খাবি। এদিকে অবশ্য আমরা একটুখানি আখের রসও পেয়ে গেছি, তাই এখানে আখের রসটাও খেয়ে নিলাম। দ্যাটস ইট, আমাদের আপাতত এখানে এন্ড। আমরা আপাতত এখান থেকে চেক আউট করে যাচ্ছি। তো যাই, এবার গিয়ে লাঞ্চটা করবো অ্যান্ড দেন গোয়িং টু হোম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর বেশি বড় করবো না ব্লগটা, তোমাদের বেশি বোর করবো না, সাথে থাকো। অ্যান্ড দ্যাটস ইট, আমরা চেক আউট করছি। প্রপার্টি ওয়াজ গুড অবভিয়াসলি।
ওয়েল মেনটেন অ্যান্ড ভালোই মোটামুটি 4 ক্যাটাগরি ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করেছে। অ্যামেনিটিস কম ছিল রুমে, নেই বললেই চলে, আদারওয়াইজ ভালো ছিল সব কিছু মোটামুটি ঠিকঠাক। তো মোটামুটি ভালোই ছিল একদিনের ট্রিপ। আমি এত কম টাইমে ট্রিপ কোনো সময় করিনি। ওয়েল সব কিছু লাইফে এক্সপিরিয়েন্স করা ভালো, এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আর তোমাদের সাথে শেয়ারও হয়ে গেল একটা একদিনের ট্রিপ। চলো এবার যাই, গিয়ে লাঞ্চ করি, যদিও পেটটা ভর্তি ভর্তি লাগছে, এতক্ষণ ধরে অনেক কিছু খেলাম। চলো দেখি কি করা যায়। আমরা এখন এখানে লাঞ্চ করতে এলাম এই একটা রেস্টুরেন্টে, আমরাবতী পার্কের এখান থেকে আমাদের পিক আপ পয়েন্ট বাসে। এখানে সব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসগুলো রয়েছে, এখানেই এসে গেছি আমরা লাঞ্চ করবার জন্য। ভাবছি থালি নিয়ে নেবো। এদিকে আমার দিদিরা বললো ওরা লাঞ্চ করবে না, ওদের পেট ভর্তি আছে, তাই ওরা বাই বলে আমাদেরকে চলে গেল। কিন্তু আমাদের তো অনেকটা জার্নি বাসে করে যেতে হবে, তাই লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি। ওখানে লাঞ্চ করে বেরিয়ে গেছি আমাদের পিক আপ পয়েন্ট বাসে, শনি মন্দির, আমরাবতী পার্ক শনি মন্দির। বাস থেকে কল করে বললো যে ওখানে গিয়ে দাঁড়াতে। যাই হোক ওখানে গিয়েই দাঁড়ানোর চেষ্টা করছি। শনি মন্দিরটা এখন কোথায় দেখি। এখন বাজে 1:30 আর 10 মিনিট মাত্র বাকি। 1:40 আমাদের বাস আসছে গ্রিন লাইন ট্রাভেলসের। আমাদের বাসের টাইম ছিল 1:40 আর এদিকে আমরা এসে পৌঁছে গেছি 1:30টার সময়, কিন্তু বাসের কোনো পাত্তা নেই। প্রায় 20 মিনিট হয়ে গেল। অ্যাট লাস্ট তার দেখা পাওয়া গেল, চলো উঠে পড়ি। কিন্তু বাসে উঠে দেখছি কেউ নেই, খালি। যাই হোক এখন বাস তীরের বেগে ছুটছে কমফোর্টেবলি, এবার যাই। চলো বাস দিয়ে যাচ্ছি, যেতে থাকি। বাইরে যা রোদ্দুর ছিল, এত গরমে আমি বাসে যেই উঠেছি প্রচণ্ড জোর ঘুম পেয়ে গেছে আর যথারীতি ঘুমিয়েও পড়েছিলাম। যাই হোক এখন ঘুম থেকে উঠে দেখছি বাইরেটা বেশ সুন্দর লাগছে দেখতে। একটা নদীও ক্রস করছি, আই গেস এটা রূপনারায়ণ, মনে হয় কোলাঘাট ক্রস করলাম। যাই হোক আমাদের একটা হল্ট রয়েছে 15 মিনিটে, সেখানেই এসে গেছি। বাস এখন এসে গেছে, চলো নামে পড়ি। আমাদের এখন এখানে একটু হল্ট ছিল 15 মিনিটসের এই এরিয়াটার মধ্যে। শ্যামলী পরিবহনও দাঁড়িয়ে আছে। ওয়াশরুমে আছে, এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে খুব ভালো। অ্যান্ড এখানে শ্যামলী পরিবহনও দাঁড়িয়ে রয়েছে ওখানে, মানে আমাদের জাস্ট 10 মিনিট আগেই শ্যামলী পরিবহন ঢুকেছে, কারণ 1:30 ওদের বাস টাইমিং ছিল দীঘা থেকে। আর আমাদের এই গ্রিন লাইন ট্রাভেলসটাও এইরকমই 1:40, ওই আর কি এদিক ওদিক 10 মিনিটে। আমি সামনেটাতেও টিকিট পেয়েছিলাম বাট নিলাম না গ্রিন লাইনটাতে আসবো বলে। যাই হোক মোটামুটি ভালোই ব্যবস্থা এখানে, সুন্দর একটা ধাবা, বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখি একটু চা ফা পাই নাকি। 15 মিনিটসের মতন হল্ট আছে এখন। আমি তো ঘুমিয়ে নিয়েছিলাম, আমার গলার অবস্থা বুঝতেই পারছো তোমরা কি হাল হয়েছে আমার। যাই হোক একটু গলা তো একেবারে গেছে। এই রোডটা বেশ সুন্দর সাজানো, দেখো জায়গাটা। দেখি কি পাই, কি খাবি? চা কফি যা হোক। গ্রিন লাইন ঢুকলো, শ্যামলী এবার ছাড়বে, মানে ওই 10-15 মিনিটের রেডি করি বললাম না, ওরকম আর কি। দেখি এবারে কি পাওয়া যায় এখানে। এই তো এইদিকে চা পাওয়া যাচ্ছে, এই যে এইদিকে চা। এদিকে এখানে এসে আমরা একটু কনফিউজ ছিলাম যে চা খাবো না কফি খাবো, কিন্তু অ্যাট লাস্ট আমরা চা পেয়ে গেছি স্টলটাতে। চাটা বেশ ভালো, 20 টাকা করে নিল, 20 টাকা করে চাটা নিল, বাট অসাধারণ। এখন চা হাতে নিয়ে হাঁট লাগালাম, কারণ বাসের দিকে যেতে হবে, টাইম হয়ে এসছে। আর স্টলটাতে অনেক কিছু স্ন্যাক্স বিক্রি হচ্ছিল, একটুখানি প্যাক করে নিয়েছি বাসে যেতে যেতে খাওয়ার জন্য। আবার চলে এলাম আমরা, এসে আবার সেটেল ডাউন হয়ে গেছি। এই যে এভাবে সেটেল ডাউন হয়ে যাচ্ছে, আমি শুয়ে অর্ধেক শুয়ে। তো ব্যাপারটা হচ্ছে কি আবার চলে এসেছি, চাটা খেয়ে রিফ্রেশ হয়ে গেছি। আবার একটুখানি আমি সিরিজ দেখতে দেখতে যাচ্ছি, যাওয়া বলিব সত্য বলিব ফ্রম হইচই। সিরিজ দেখতে দেখতে যাচ্ছি, ডাউনলোড করা ছিল, আমার আসার সময় থেকে ডাউনলোড করা ছিল, সেটাই দেখতে দেখতে যাচ্ছি, কারণ অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি আর ঘুমটা পাচ্ছে না। যাই এবার একটুখানি সিরিজটা দেখি। আর ওখান থেকে আমি একটুখানি সিঙ্গারাও নিয়ে নিয়েছি, মানে আমরা একটুখানি সিঙ্গারাও নিয়ে নিয়েছি। ওই সিঙ্গারা আছে আর একটা চিপস আছে, কুরকুরে আছে আর কি, বাস এই খিদে পেলে এগুলো দিয়ে খেয়ে নেবো। তো চলো আপাতত দেখতে থাকি। আর এই হলো বাইরেটা দিয়ে যাচ্ছে, এই যে আমি যেতে থাকি। এখনো মোটামুটি 1.5 ঘন্টা মতন লাগবে, আই গেস 6:15-20 মনে হয় উল্টোডাঙ্গা ঢুকবো। আমি করুণাময়ীতে লাস্ট স্টপ, তো উল্টোডাঙ্গাতে নেমে যাওয়া প্রেফার করেছি, কারণ ওখান থেকে আমার বাড়িটা সামনে হবে। বেকার আর উল্টোডাঙ্গা মানে করুণাময়ী অবধি যাওয়ার কোনো মানে হয় না, এমনি অফিস টাইম হয়ে যাবে, তার থেকে ওইখানে নেমে যাবো উল্টোডাঙ্গা। অ্যান্ড দেন
বাড়ি। তো চলো সঙ্গে থাকো, তোমাদেরকে ছোট ছোট করে দেখাতে থাকছি। আমার যেতে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু তোমার ব্লগে কিন্তু আর 1.5 ঘন্টা বাকি নেই, ব্লগ কিন্তু আর হয়ে এসছে। এতক্ষণ ধৈর্য নিয়ে আমাদের দুদিনের টোটাল 2 দিনের ব্লগ একসাথে দেখছো একটা ব্লগের মধ্যেই। 1 ডে ট্রিপ আর কি, টোটাল 1 ডে ট্রিপ বলা ভুল হবে, 2 ডে ট্রিপ অ্যাকচুয়ালি। ঘুরে নিলাম দিদির বাড়ি থেকে আসার পথে একটুখানি দীঘা। আমি সেই 2016-এ লাস্ট এসেছিলাম, আমার মনে আছে দীঘাতে। যাই হোক, মোটামুটি একদিনের মধ্যে তো ওইভাবে কভার করা যায় না, তাও মোটামুটি ওই নতুন নতুন যা যা হয়েছে সেগুলো দেখলাম, টুকটাক তোমাদেরকেও দেখালাম। চলো যেতে থাকি এখন। অন্য কোনো সময় যদি আসি টাইম নিয়ে হাতে দীঘাতে, দেন অবশ্যই তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো বাকি জায়গাগুলো এক্সপ্লোর করলে। তবে সত্যি বলতে গেলে অনেস্টলি স্পিকিং আমার দীঘা আসার একটু ইচ্ছা নেই। যাই হোক, তো আপাতত বাড়ি যাই, আই এম ভেরি মাচ টায়ার্ড। একটু সিরিজটা দেখি। হ্যাঁ, সিরিজটা দেখার ফাঁকে বারবার বাইরের দিকেও চোখ চলে যাচ্ছিল সিনেমাটা দেখার জন্য। তার মাঝখানে মনে হলো এবার সিঙ্গাড়াটা খাই, তবে ওখানে চাটা যতটা ভালো ছিল ততটাই সিঙ্গাড়াটা ভালো স্টলের। এই দেখো কখন যে আমরা কলকাতা ঢুকে পড়লাম খেয়ালই করিনি। সন্ধে নামার আগেই কিন্তু সাগর ছেড়ে গঙ্গার তীরে এসে হাজির হয়ে গেলাম। দেখো দেখতে দেখতেই দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে যাচ্ছি। তবে যাই বলো না কেন, যেখানেই যাই অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন কলকাতায় এসে হাজির হই একটা আলাদাই শান্তি উপভোগ করি। যাই হোক, আমার কাছে কিন্তু কলকাতাটা অসাধারণ লাগে। তবে যাওয়ার সময় সন্তোষ ট্রাভেলস আমাদেরকে যতটা ট্রাভেল দিয়েছে, গ্রিন লাইন ট্রাভেল কিন্তু একটা আলাদাই শান্তি উপভোগ করালো। মাত্র 285 টাকার টিকিটে কিন্তু খুব ভালো সার্ভিস দিয়ে গ্রিন লাইন ট্রাভেলস আমাদের দীঘা থেকে কলকাতা নিয়ে এলো। আর এই দেখো আমার হাল, জুতো ফুতো ছিঁড়ে একেবারে একসা বাসের মধ্যে। যদিও বাসটা কাকুর কাছে দিয়ে যাচ্ছিলো বলে বাবা বললো চল এখানেই নেমে পড়ি, আর উল্টোডাঙা যাবো না। ওখানে নেবে আবার সেই ফেবিকুইক কিনে কোনো রকম জুতো জোড়া লাগালাম, আর সঙ্গে সঙ্গে দেখলাম বলরাম মল্লিক রাধারমণ মল্লিক। ব্যাস আমার মা বললো যাবি, আর বললাম হ্যাঁ চলো। গিয়ে ওখানে গিয়ে 2-3 রকম মিষ্টি মিষ্টি কিনলাম চুজ করে। ব্যাস তার মধ্যেই বাপি আবার এদিক থেকে ট্যাক্সি বুক করে নিল, আর ব্যাস এসে গেলাম বাড়িতে। যদিও ট্যাক্সি কাকুটা বেশ ভালো ছিল। চলো এতদিনের ঘোরাঘুরি শেষ হলো। and here I am. যাই হোক, আমরা বাড়িতে যাচ্ছি পৌঁছলাম। মাঝখানে তো অনেক রকম ইনসিডেন্ট, তোমরা জুতো ছিঁড়ে যাওয়া, হেলা তারা টাকা দেওয়া, মিষ্টি কিনতে ঢুকে গেছিলাম বলরাম মন্দিরে আনন্দপুর মন্দিরে। যাই হোক, মোটামুটি ট্যাক্সি ধরে বাড়ি ঢুকে গেছি। আমার গলার হাল খুব খারাপ, আমি কথাই বলতে পারছি না। তো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই এতটা লেন্দি ব্লগ ভালো লেগেছে, কারণ এইটা বোধহয় আমার হায়েস্ট বড় মানে একটা অনেকক্ষণ টাইমের ব্লগ আমি ফার্স্ট টাইম শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। অ্যান্ড শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করনি। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন। এতদিন টাটা, বাই বাই। অ্যান্ড অবশ্যই শর্টসগুলো দেখো, সেখানে আমি আরও অনেক কিছু শেয়ার করছি। চলো দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়। টাটা। Subscribe now and click the bell icon to stay tuned.